সাইকেল শোডাউনের মধ্য দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচারণা। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর রামপুরা মালিবাগ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামায়াতের 11 আসনের নেতা আতিকুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হয়েছেন তিনি। এখনো যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো চূড়ান্ত মনোনয়ন হয়নি, তবে যাদেরকে দলের পক্ষ থেকে প্রচারণায় নির্দেশনা দেওয়া হয়েছে তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন। আজকে কিন্তু রাজধানীতে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে জামায়াতের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হলো। এরপরে আমরা জেনেছি যে আজকে কিন্তু আরও একটি মোটরসাইকেল শোডাউন রয়েছে। দর্শক, এই যে মোটরসাইকেল র্যালি অর্থাৎ জামায়াতের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা থেকে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা জামায়াতের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং দাড়ি পাল্লা বলে কিন্তু স্লোগান দিচ্ছেন। আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত জামাতের এই শোডাউন অর্থাৎ আনুষ্ঠানিক যে প্রচারণা। আজকে এই মোটরসাইকেল র্যালির মধ্য দিয়েই কিন্তু রাজধানীতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলো জামাত ইসলামী। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু পথসভা উঠান বৈঠকের মধ্য দিয়ে জামাত তাদের নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করলেও রাজধানীতে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে বড় পরিসরে তারা নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করলো। যেহেতু নির্বাচনের বাকি আছে আর মাত্র 4 মাস, সেই 4 মাস সময়ের মধ্যেই কিন্তু আগেই কিন্তু আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলগুলোই তাদের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং পথসভা উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তারই অংশ হিসেবে জামায়াত ইসলামী কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এর আগে আমরা দেখেছি যে দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন, ঘুরেছেন এবং এলাকার ভোটারদের সাথে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারাও কিন্তু রাজধানীতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন। ইনকিলাব মঞ্চের নেতা শরীফুল ইসলাম হাদিকে দেখেছি। এছাড়াও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরও দেখেছি যে বিভিন্ন এলাকায়, জেলা উপজেলায় তারা কিন্তু নির্বাচনী গণসংযোগ যেটি করছেন, ভোটারদের সাথে কথা বলছেন। যেহেতু নির্বাচনের অল্প সময় কিন্তু বাকি রয়েছে এবং দীর্ঘ 17 বছর পর এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা সকলেই করছেন। সেই নির্বাচনে অংশগ্রহণ অনেক আনন্দঘন হবে সেরকমটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। আসলে দেখার বিষয় আসলে নির্বাচন কেমন হয়। সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু আসলে এই যে প্রচারণা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। গণসংযোগ করছেন প্রার্থীরা, তারই অংশ হিসেবে এই জামায়াতের যে ঢাকা 11 আসনের যে মনোনীত প্রার্থী, সম্ভাব্য যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি কিন্তু গণসংযোগ করছেন। আজকে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে কিন্তু তার নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হলো।